আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ। আপনাদের জন্য নিয়ে এলাম শীতের ফুলকপি দিয়ে নদীর পোমা মাছ রান্না। প্রথমে ফুলকপি এভাবে সাইজ করে কেটে গরম পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে মিশিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে মাছ ভাজার জন্য দিয়ে দেব। তারপর ফুলকপিগুলো তুলে একটি ঝাঁপিতে নিয়ে নিছি। এপাশ মাছ ভাজা হয়ে গেলে মাছ উল্টিয়ে দেব। তারপরে সবগুলো মাছ ভেজে তুলে নেব। একটি প্যানে 2 চামচ সরিষার তেল, 2 চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ জিরে বাটা, স্বাদ অনুসারে লবণ দিয়ে পেঁয়াজের গন্ধ চলে যাওয়া অবধি একটু নেড়ে চেড়ে নেব। তারপর আধা চামচ আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে দেব। তারপরে আধা চামচ ধনিয়ার গুঁড়ো, 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে তেল ছেড়ে দিলে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুসারে বাড়িয়ে কমিয়ে মরিচ গুঁড়োটা দিতে পারেন। আমি 1 চামচ দিয়েছি। তারপরে ভালো করে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এভাবে তেল ছেড়ে আসলে তার মধ্যে ফুলকপি দিয়ে দেব। ফুলকপি দিয়ে ভালো করে ফুলকপির সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মশলাগুলোর সাথে ফুলকপিগুলো, তারপরে ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। তরকারি রান্নার সময় যদি একটু গরম পানি ব্যবহার করেন তাহলে তরকারির টেস্ট আরও ভালো আসে। গরম পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে দেব। তারপর 6-7টি কাঁচামরিচ একটু ফালি করে উপর থেকে দিয়ে দেব। ভেজে রাখা মাছ তরকারির উপরে এভাবে সাজিয়ে দিয়ে দেব। মাছটি দেওয়া হয়ে গেলে ঝোলের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। ওইদিকে আমি আরেকটি
প্যানে 1 চামচ তেল, আধা চামচ জিরে, গোটা জিরে আর একটি কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ভেজে লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে শিলপাটায় বেটে নেব। শিলপাটায় বাটা হয়ে গেলে ঢাকনা তুলে একটু ঝোল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। মশলাটা গোলানো হয়ে গেলে তরকারির মধ্যে এভাবে ছড়িয়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে তার উপর থেকে আবার কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে মাছ রান্না। ঢাকনা তুলে এভাবে নেড়ে নামিয়ে নেব।